দুর্গাপুরে কি বিজেপি আতঙ্কে ভুগছে তৃণমূল কংগ্রেস? লোকসভায় রাজ্যে 29টি আসন পেলেও দুর্গাপুর পুরসভা এলাকায় মোটেই ভালো ফল হয়নি তাদের। ভোট শতাংশের হিসেবে তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে রয়েছে বিজেপি। দুর্গাপুর পুর এলাকায় বিজেপি পেয়েছে 45.23% ভোট। অন্যদিকে তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র 41.45% ভোট। বামেরা প্রায় 10%। দুর্গাপুর পশ্চিমের 27টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র 6টিতে। দুর্গাপুর পূর্বের 16টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল এগিয়ে রয়েছে মাত্র 4টিতে। সব মিলিয়ে মোট 43টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র 10টিতে। এখানেই যে আতঙ্ক চেপে বসেছে শাসক দলের মধ্যে। এখনই সেখানে পুরো ভোট হলে তৃণমূলের হার কার্যত নিশ্চিত। পরিস্থিতির আঁচ পেয়ে সেখানে ভোটের পথে পা বাড়ায়নি মমতা প্রশাসন। দুর্গাপুর পৌরসভার ভোটের মেয়াদ শেষ হয়েছে 2022 সালের 5ই সেপ্টেম্বর, কিন্তু ভোট না করে এখনো পৌরসভা চালাচ্ছে প্রশাসক মণ্ডলী। বিরোধীদের অভিযোগ, বিদায় নিশ্চিত বুঝে পুরো ভোট করতে দিচ্ছে না শাসক দল। লোকসভা ভোটের পর তাই অন্য চাল নিয়েছে তৃণমূল কংগ্রেস। এলাকার দুধে সিপিএম নেতা পঙ্কজ রায় সরকারকে দলে টেনেছে তারা। পঙ্কজ বাবুর দল ছাড়ার আগাম আঁচ পেয়ে অবশ্য তাকে দল থেকে বহিষ্কার করে সিপিএম। পার্টির যে রণকৌশল, তার তিনি লাগাতার বিরোধিতা করে চলেছেন, এবং এই বিরোধিতা করলে তখন তাকে সংশোধনের অনেক চেষ্টা করা হয়, এবং যখন সংশোধনের অযোগ্য হয়ে পড়ে তখন পার্টির কাছে তাকে বহিষ্কার করা ছাড়া দ্বিতীয় কোনো অপশন থাকে না, দ্বিতীয় কোনো বিকল্প থাকে না। এবং কমরেড পঙ্কজ রায় সরকার পার্টির যে এবারের নির্বাচন এবং তার সাথে সাথে শ্রমজীবী মানুষের সাথে ঐক্য গড়ে তুলে যে সংগঠনকে তৈরি করা, এই ক্ষেত্রে পার্টির যে পলিসি এবং তার যে কৌশল, তার তিনি বিরোধিতা করেছেন। এবং এই কারণে আমরা আজকে সম্পাদক মণ্ডলীর সভা বসেছিলাম, এবং সম্পাদক মণ্ডলীর সভা থেকে তাকে আমাদের পার্টির গঠনতন্ত্রের যে ধারা আছে, যা নিয়মকরণ আছে, সেই অনুযায়ী পার্টি থেকে সরাসরি আমরা বহিষ্কার করেছি, এবং বহিষ্কার করে আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি। যা প্রভাবিত করতে পারে দুর্গাপুর এবং এই সমস্ত এলাকায়, কি মনে করছেন এটা সংগঠনের দুর্বলতা? দেখুন, আমাদের কাছে বড় ছোটর কোনো ব্যাপার নয়। অনেক ছোটর মধ্যে অনেক বড় লুকিয়ে থাকে, আবার অনেক বড়র মধ্যে অনেক ছোট ভরা থাকে। কাজে আপনি যাকে বড় বলে মনে করছেন সেটা বড় নাও হতে পারে। ওখানে অনেক যারা ছোট আছে তারা তার থেকেও অনেক বড় আছে, এবং সেই বড়রাই আগামী দিনে তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যে লড়াই পার্টির, সেই লড়াইকে প্রতিষ্ঠিত করতে তারা সাহায্য করবে। এখন কথা হচ্ছে, পঙ্কজ রায় সরকারকে কেন দলে টানল তৃণমূল কংগ্রেস? রাজনৈতিক সূত্রে খবর, তাকে মেয়র পদে টোপ দিয়েছে শাসক দল। বাম ভোট ভাঙিয়ে কাজ হাসিল করতে চাইছেন মমতা সরকার। লোকসভা ভোটের নিরিখে দুর্গাপুর পুরো এলাকায় বিজেপি তৃণমূলের থেকে প্রায় 4% ভোটে এগিয়ে আছে। তাই বামেদের থেকে 5% ভোট কেটে ভর্তুকি পূরণের স্বপ্ন দেখছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তাদের এই স্বপ্ন কি পূরণ হবে? এলাকার দীর্ঘদিনের বাম নেতাকে দলে টানলে কি বাম ভোটাররা অন্যদিকে ঢুলে পড়বে? সমীকরণ কি এতটাই সহজ? কি মনে করেন আপনারা? লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। আর প্রতিবেদনটি পছন্দ হলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।